আচ্ছা, জয়রামবাটি স্টেশনে কিভাবে যাব? মন্দির থেকে কোন দিকে স্টেশনটা? কতক্ষণ সময় লাগবে? আচ্ছা, পায়ে হেঁটে কি যেতে পারবো? ট্রেন কি চলছে? হাওড়া থেকে সরাসরি কি কামারপুকুর বা জয়রামবাটি যাওয়া যাচ্ছে এখন? এই রকম অজস্র প্রশ্ন ভক্তরা করছেন, তারা কমেন্টেও লিখছেন। আশা করছি আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর সাধ্যমতো দিতে পারব। তবে যেটুকু দেব যথার্থ দেওয়ার চেষ্টা করব। আমরা চলা শুরু করলাম জয়রামবাটি মাতৃমন্দির থেকে। প্রধান গেট এটি। বাঁদিকের খড়ের ঘরটি আমাদের ভক্তদের তো সকলেরই পরিচিত। ডান দিকে নবনির্মিত যে শোরুম, সোজা রাস্তাটি গিয়ে উঠেছে কামারপুকুর যাওয়ার রাস্তায়। আমরা ডান দিকে ঘুরলাম, এই ডান দিকে ঘুরলাম, আমরা যাচ্ছি এখন। এটিও মেন রোডে উঠবে। এই রাস্তাটি কাছেই, 1 মিনিটও লাগে না, আপনারা জানেন সবাই। মেন রোডে আমরা উঠব। বাঁদিকে সমস্ত হোটেলগুলি রয়েছে, এইসব হোটেল। এইগুলিও অনেকে থাকেন, তারা চেনেন, চিনতে পারবেন। মন্দির থেকে এই যে বাস রাস্তা, এটা 1.5 থেকে 2 মিনিটও লাগবে না জোরে হাঁটলে। আমরা এই রাস্তায় উঠছি, একটু খেয়াল করুন। এই রাস্তাটির ডান দিকে ওই যে মায়ের ঘাট দেখা যাচ্ছে, আমোদর উদ্যানের দিকে চলে গেছে। আমরা ওই দিকে যাব না, আমরা বাঁ দিকে কামারপুকুর যাওয়ার দিকে আমরা এগোবো, পায়ে হেঁটেই এগোবো। এবং যেতে যেতে রাস্তায় কিছু সকলের চোখে পড়ে এমন কিছু দোকান বা স্বামীজির মূর্তি একটা, এটাও আমরা দেখি যারা যাই। আমরা এগোচ্ছি পায়ে হেঁটে কামারপুকুরের দিকে। মাতৃমন্দির থেকে স্বাভাবিক গতিতে 4 থেকে 5 মিনিট আমরা হাঁটলাম। পায়ে হেঁটে আমরা পৌঁছলাম এই যে 21 নম্বর সবজি বাজার, 21 নম্বর বাস স্ট্যান্ড এবং 21 নম্বর সবজি বাজার। এখানে দু একটি স্থায়ী দোকান, গৃহালঙ্কার একটি দোকানের নাম, বিদ্যানিকেতন একটি বই খাতা পেনের দোকান। এই স্থায়ী দোকানগুলি আপনাদের দেখাচ্ছি, যেগুলি পরে পথ নির্দেশক হিসাবে কাজ করবে। আরও একটু এগোচ্ছি। এটি কিন্তু আবারও বলি 21 নম্বর সবজি বাজার, 21 নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন। আরেকটি স্থায়ী দোকান শম্ভুনাথ বস্ত্রালয়। এখানে সোজা কামারপুকুর দেখাচ্ছি, আমরা কিন্তু ডান দিকে ঘুরছি। এটা 21 নম্বর সবজি বাজার। এই সবজি বাজার দিয়ে আমরা ডান দিকে ঢুকছি। এটাই স্টেশন রোড, জয়রামবাটি স্টেশন যাওয়ার রাস্তা। দুই দিকে সবজি। আমি মন্দির থেকে দেখালাম, কারণ যারা আমরা বহু ভক্ত যারা শুধুই মন্দিরে আসেন বা মন্দিরে এসেছেন এতকাল, স্টেশন তো হয়নি, মন্দির থেকে দেখালে তাদের সুবিধা হবে যে কিভাবে মন্দির থেকে যাব, এই প্রশ্ন অনেকে করেন। সেটাই আমি ভক্তদের যাতে সুবিধা হয় সেই চেষ্টাই করছি। এখানে কয়েকটি চিনে রাখার মতো
কয়েকটি জায়গা দেখাবো। শ্রীমা শিশু নিকেতন বাঁদিকে পড়ছে। আচ্ছা, ডান দিকে এখানে একটি শ্রী রামকৃষ্ণ সারদা মঠ ও মিশন, জয়রামবাটি, বাঁকুড়া। আরও একটু এগোই, বাঁদিকে স্টেশন দেখাই যাচ্ছে। ডান দিকে আরও একটি চিনে রাখার মতো একটি সংস্থা, যেটির নাম বলে দিচ্ছি, রামকৃষ্ণ সারদা। এটা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এবারে আমরা এই মাঠ, এই রাস্তাটি একটু ছবিতে এরকম মনে হচ্ছে, ভিডিওতে ওয়াইড অ্যাঙ্গেলে তোলা তো, বেশি দূর নয়। সোজা গিয়ে বাঁদিকে ঘুরলেই ওই যে স্টেশন দেখা যাচ্ছে। আমরা একটু ক্যামেরায় কাছে নিয়ে স্টেশনটি দেখাবো। এই রাস্তাটা সোজা গিয়ে এই বাঁদিকে ঘুরে স্টেশনটি ওই দেখা যাচ্ছে। স্টেশনটি দেখাচ্ছি একটু জুম করে, এবং একটু পরেই আমরা স্টেশনে যাব ওই রাস্তা ঘুরে। এটি স্টেশন। আজকে একটি বর্ষার দিন। আমি সাধ্যমতো এই স্টেশন সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর যথাযথ এবং সত্য দেওয়ার চেষ্টা করব। আমি সকল ভক্তকে আমার আবারও বিনীত শ্রদ্ধা, প্রণাম এবং যথাযথ সম্ভাষণ জানাচ্ছি। চলুন আমরা স্টেশনে গিয়ে কি পরিস্থিতি সেটা দেখি। আজকের এই বর্ষণমুখর দিনে গুটি গুটি পায়ে আমরা পৌঁছে গেলাম বহু ভক্তের বহু দিনের আকাঙ্ক্ষিত প্রার্থিত এই জয়রামবাটি স্টেশনে। কারণ এর সঙ্গে মায়ের স্মৃতি যেন ওতপ্রোতভাবে জড়িত। এই স্টেশন অনেক ধুমধাম করে মহা সমারোহে এই ট্রেনের উদ্বোধন হলো, আমরা সবাই জানি। আমি এখন এই স্টেশনের বর্তমান পরিস্থিতি জানতে চান অনেক ভক্ত। আমি সেটি আপনাদের সকলের সামনে সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এখানে কিন্তু একটি লাইন পাতা রয়েছে, আর রেলের লাইন অবশ্য আনা রয়েছে পাশে, পাতা হয়নি। স্টেশনটি সুদীর্ঘ, বলবো সুদীর্ঘ, অর্থাৎ আমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হলো 12 বগির যে ট্রেন আমরা দেখি, ওই ট্রেন পরপর দুখানা ট্রেন দাঁড়াতে পারবে একই লাইনে। পরপর দুটি ট্রেন যদি দাঁড়ায়, তাতেও স্টেশন হয়তো শেষ হবে না, এতটাই লম্বা, ভীষণ লম্বা একটি স্টেশন। আচ্ছা, স্টেশনের একটি লাইন পাতা হয়েছে তো বললাম, আর একটি লাইনের সরঞ্জাম, অর্থাৎ শুধু লাইনগুলি রাখা রয়েছে পাশে। কিন্তু এই স্টেশনে কবে ট্রেন চলবে, এই প্রশ্নের উত্তরে আমার মনে হলো যে আপাতত কয়েক মাসের মধ্যে তো নয়ই, যদিও প্রচুর কাজ হচ্ছে। কিন্তু দেখুন, এই স্টেশনের একটু ডান দিকটা আপনারা খেয়াল করবেন। এখানে ডান দিক বরাবর বেশ কয়েক ফুট করে অংশ বড় করে ফেটে গেছে, এবং ডান দিকের অংশটি ঝুলে পড়ছে। স্টেশনের ডান দিকে এই দেখুন বড় একটি ফাটল, এবং ওই অংশটি ওই সাইডের দিকে ঝুলে পড়ছে, যেটা কাছের থেকে দেখলে বেশ
ভয়ঙ্কর মনে হবে, অনেকটা ঝুলে যাচ্ছে ওদিকে। তবে আবারও বলবো যে প্রচুর কাজ হচ্ছে ওখানে, এটা যেমন সত্যি, তেমনি কাজের পরিমাণ এত বেশি, কারণ এই স্টেশনের দেখছি বিভিন্ন জায়গায় বসে গেছে, ফাটল ধরেছে, সেইগুলি আবার অত্যন্ত তৎপরতার সঙ্গে রেলের তরফে মেরামতের কাজ চলছে। এবং প্রচুর মানুষ তারা এই স্টেশনের এই যে মেঝে চত্বর যাই বলি, এখানকার এই যে টাইলস ইত্যাদি, এগুলিও বেশ অনেক জায়গায় গর্ত হয়ে যাচ্ছে, নিচের মাটি নরম হলে যেটা হয়। আর উল্টো দিকে স্টেশনটা দেখুন, এখানে কিন্তু আদৌ কোনো কিছু পাতানোই হয়নি, মেঝেই তৈরি হয়নি, এখানে কাদা। আর এই দিকটাতে দেখুন এই টালিগুলো তুলে আবার নতুন করে ওর নিচটা ভালো করে সলিড করে আবার পাতানো হচ্ছে। আমরা ওখানকার যারা কাজ করছেন বা যারা দায়িত্বে রয়েছেন তাদের কয়েকজনকে জিজ্ঞাসা করে এই বিষয়ে কিছু জানবার চেষ্টা করলাম, কিন্তু তাদের সরকারি কিছু বাধা নিষেধ রয়েছে, সব কিছু বলবার অবশ্যই থাকাও উচিত, তারা বললেন না। তবে এইটুকু বুঝতে পারলাম যে এই ট্রেন চলাচল কিন্তু এখনই সম্ভব নয়। এত বর্ষার দিনেও প্রচুর মানুষ কাজ করছেন, এইটা দেখে মনে হচ্ছে যে তাদের স্টেশনটি প্রস্তুত করবার জন্যে তাদের আগ্রহ রয়েছে সরকারি তরফে, সেটি যদিও বোঝা যাচ্ছে, কিন্তু কাজের পরিমাণ এত বেশি। এবং আমরা স্টেশন থেকে নেমে খানিক দূর রেল লাইন ধরে এগিয়ে গেলাম, সেখানেও দেখি লাইনের নিচে বড় বড় ফাটল, এবং কোথাও 1 ফুট, কোথাও 1 হাতের বেশি গর্ত হয়ে গেছে, পাথরগুলো ভেতরে ঢুকে গেছে। সেগুলি সব যদিও মেরামতের কাজ চলছে। আর একটি যেটি স্টেশনে আসার যে রাস্তা, সেই রাস্তাটি এখনো কাঁচা, এবং এই বর্ষায় সেখানে প্রচুর কাদা হয়েছে। এখন আমরা হাওড়া থেকে সরাসরি গোঘাট পর্যন্ত যেতে পারি। তো দুটি জায়গাতে রেলের সংযুক্তিকরণের যে কাজ, সেটি সম্পূর্ণ না হলে আমরা কিন্তু কামারপুকুর অথবা জয়রামবাটি সরাসরি যেতে পারবো না। প্রথমটি হলো গোঘাট থেকে কামারপুকুর, এবং দ্বিতীয়টি হলো কামারপুকুর থেকে জয়রামবাটি। গোঘাট থেকে কামারপুকুর তো রেলের লাইন পাতানো হয়েছে অনেক আগেই, কিন্তু সেই অবস্থায় পড়ে রয়েছে, এবং লাইনের মাঝে প্রচুর গাছ জন্মে গেছে। কামারপুকুরে একটি সুসজ্জিত স্টেশন তৈরি হয়েছে বেশ আগেই, সেখানেও কাজ চলছে। এবং এই রেল লাইন পাতানোর যে কাজ, এটি আপনারা যদি খেয়াল করেন দেখবেন, আমরা লাহাবাজার থেকে যখন জয়রামবাটির দিকে আমরা যাই মায়ের বাড়ি, তখন প্রথমে ডান দিকে একটি মাঠ পড়ে, মাঠের ওপারে আমরা দেখতে পাই উঁচু রেলের লাইন, আর বাঁদিকে পড়ে আমাদের গেস্ট হাউস। গেস্ট হাউসের পরে যে কামারপুকুর বহুমুখী বিদ্যালয়, এবং তারপরে একটা ব্রিজের তলা দিয়ে আমরা যাই, ওটাকে বলা হয় ভূতের খাল। সেই পর্যন্ত কিন্তু রেলের লাইন পাতানো হয়ে রয়েছে, যদিও সেই লাইন অনেক দিন আগে পাতানো, সেখানে নোংরা আবর্জনা জঙ্গল হয়ে রয়েছে। এই লাইনটি প্রসারিত হয়ে জয়রামবাটি পর্যন্ত যাবে, এইভাবে হাওড়া থেকে এই লাইনটি মিলবে। আমরা তো অতি সাধারণ মানুষ, আমরা কেউ সরকারি আধিকারিক নই, সেই জন্যে এই বিষয়ের কোনো নির্দিষ্ট দিনক্ষণ
অথবা সময়, মাস ইত্যাদি বলবার ক্ষমতা বা অধিকার কোনোটাই আমাদের নেই। কামারপুকুর জয়রামবাটি আমাদের কাছে বলা বাহুল্য সারা পৃথিবীর মানুষের কাছে, ভক্তদের কাছে এটি আমাদের বাপের বাড়ি এবং মায়ের বাড়ি। এর সঙ্গে আমাদের একটি স্বতন্ত্র সেন্টিমেন্ট সবসময় জড়িয়ে থাকে, আছে এবং থাকবে। আমরা ঠাকুরের কাছে এবং মায়ের কাছে প্রার্থনা করব যত তাড়াতাড়ি সম্ভব এই সংযুক্তিকরণের কাজ এবং সামগ্রিক কাজ সম্পন্ন হোক এবং দেশ বিদেশের বহু ভক্ত এবং আমরাও যারা প্রতিনিয়ত আসি, আমরা যেন একটু কম কষ্টে আমরা ঠাকুরের কাছে বা মায়ের কাছে আমরা আসতে পারি, এই প্রার্থনা করব। আবারও আমরা সকল ভক্তকে আমাদের যথাযোগ্য সম্মান, সম্বর্ধনা, সম্বোধন, শ্রদ্ধা, প্রণাম, নমস্কার ইত্যাদি জানিয়ে শেষ করছি। জয় মা, জয় মা। পদ মে তয়